আচ্ছা, আপনি কি এখন নতুন করে এসআইপি স্টার্ট করতে চাইছেন? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। সো আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। কথাটা হচ্ছে যারা নতুন করে এসআইপি স্টার্ট করতে চাইছেন বা অনেকেই আছেন যারা অলরেডি এসআইপি করছেন বা নতুন করে আবার ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তারা দুজনেই কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমরা বেসিক্যালি ৫,০০০ টাকা থেকে যারা এসআইপি স্টার্ট করতে চাইছেন, তাদের জন্যই কিন্তু ভিডিওটা বানানো। কারণ কিভাবে আপনি ফান্ড চুজ করবেন, কোন কোন ফান্ডে ইনভেস্ট করলে আপনার একটা ভালো ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি হতে পারে। তো পুরো বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে যারা নতুন ইনভেস্টার, যারা নতুনভাবে এসআইপি স্টার্ট করতে চাইছেন, এই ভিডিওর মধ্যে তাদেরকে বলে দেবো যে কোথায় আপনি এসআইপি করতে পারেন, কী কী ডকুমেন্টস আপনার লাগবে এবং কোন কোন ফান্ডে আপনি রাখতে পারেন বা এসআইপি কী, কেন করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আজকের এই পুরো ভিডিওর মধ্যে থাকবে। সবার আগে নতুনদের জন্য একটুখানি বলে দিই, হোয়াট ইজ এসআইপি। এসআইপি মিনস সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনারা যখন কোনো কিছু কেনেন, ধরুন এসি কিনছেন, গাড়ি কিনছেন বা আদার্স অন্য কিছু কিনছেন, তখন আপনারা প্রত্যেক মাসে মাসে কিন্তু একটা ইএমআই পে করেন। মানে যেখান থেকে আপনার টোটাল ইনকাম থেকে প্রত্যেক মাসে একটা পার্সেন্টেজ আপনি সেই ইএমআইটা পে করেন এবং জিনিসটা আপনার হাতে নিয়ে আসেন। ঠিক একই সেম জিনিস আপনি ধরুন লং টার্মে একটা বড় প্রজেক্ট বা বড় নেটওয়ার্থ আপনি চান, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখন থেকে ছোট ছোট স্মল অ্যামাউন্ট কিন্তু আপনাকে জমাতে হবে এবং সেটা যখন একটা পার্সেন্টেজে কম্পাউন্ডিং হবে এবং আগামী 5 থেকে 10 বছরে সেই টাকাটা কিন্তু আপনার অ্যাচিভড হবে। দ্যাট ইজ কল এসআইপি। মানে আপনি প্রত্যেক মাসে আপনার ইনকামের থেকে ক্ষুদ্র ক্ষুদ্র টাকা আপনি সেভিংস করবেন এবং একটা টাইমের পর গিয়ে আপনি সেটা উইথড্রল করবেন উইথ কম্পাউন্ডিং ইন্টারেস্ট। তো এটা তো গেল এসআইপি কি। তো এসআইপি এখন তো সবাই করছে, যার মুখে শুনবে সেই নাকি প্রত্যেক মাসে 2-3টে করে এসআইপি করছে। তো কেন করছে? কারণ আমরা এসআইপি করি একটা বেটার রিটার্ন পাওয়ার জন্য, রাইট? কারণ ব্যাংক কিন্তু আমাদের এখন বেটার রিটার্ন দিতে পারে না। হ্যাঁ, একটা স্টেবল আমাদের রিটার্ন দেয়। এফডি করুন, রেকারিং করুন, পিপিএফ করুন, একটা পার্সেন্টেজ 8.2% কিন্তু হাইয়েস্ট ইন্টারেস্ট রেট। আপনি যদি খুব মানে স্মল ফিনান্স ব্যাংকে যদি আপনি এফডি করেন, সেক্ষেত্রে আপনি 9.5% অবধি কিন্তু সুদ পেতে পারেন। তার বেশি কিন্তু আপনাকে কেউ দেবে না। তো সেক্ষেত্রে আপনাকে যদি একটা বেটার রিটার্ন পেতে হয় ইন ফিউচারে, তো একটু সামান্য রিস্ক নিতে হবে। সেই রিস্কটা নেওয়ার জন্য কিন্তু আপনি এসআইপি করবেন এবং আপনি যদি লং টার্মের জন্য যদি এসআইপি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টরটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যায় এবং বেটার অপরচুনিটি থাকে আপনার কাছে একটা দারুণ ওয়েলথ ক্রিয়েট করার। যারা নতুনভাবে এসআইপি করতে চাইছেন, তাদের জন্য বেটার হবে আপনারা একটু অ্যাপস খুলবেন, গুগল প্লে অ্যাপস খুলবেন, সেখান থেকে গ্রো অ্যাপটা কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন। তবে সবার আগে বলে দিই, ভিডিওটা কিন্তু প্রমোশনাল ভিডিও নয়। তো বেসিক্যালি আমিও গ্রো অ্যাপ ইউজ করি, আমার বন্ধুরাও গ্রো অ্যাপ ইউজ করে। ইভেন এখন ইন্ডিয়ান নাম্বার 1 অ্যাপ যারা মিউচুয়াল ফান্ডের জন্য স্পেশালি গ্রো অ্যাপ ইউজ করে। কারণ আপনি যদি না জানেন যে কেন আমি গ্রো অ্যাপটা বলছি, কারণ এটা থার্ড পার্টি অ্যাপস। ঠিকই আমাদের প্রিভিয়াস মিউচুয়াল ফান্ডের যে প্লেলিস্ট আছে ওখান থেকে গেলে আপনি ডিফারেন্স ভিডিও পেয়ে যাবেন। আপনি চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন যে কেন আমি বলছি। তো বেসিক্যালি হয় যে আপনি যদি কোনো পার্টিকুলার ব্যাংক থেকেও করাতে চান, আপনি যেতেই পারেন। কিন্তু আপনি যদি এসবিআইতে যান, তাহলে কিন্তু এসবিআই কিন্তু আপনাকে এসবিআইয়েরই ফান্ড আপনাকে প্রোভাইড করবে। আপনি যদি এইচডিএফসিতে যান, তাহলে এইচডিএফসির ফান্ডই আপনাকে প্রোভাইড করবে। আপনার কাছে কিন্তু এক্সট্রা কোনো ফেসিলিটি থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা দেওয়া হবে আপনাকে সেটাই চুজ করতে হবে। এবার আপনি যদি গ্রো অ্যাপে যান, আপনার কাছে লটস অফ অপরচুনিটি এখন আপনার কাছে থাকবে। সেক্ষেত্রে আপনি যেটা চাইবেন সেই ফান্ডে কিন্তু ইনভেস্ট করতে পারবেন। এই কারণে কিন্তু গ্রো অ্যাপ, সেখানে কিন্তু আপনাকে কোনো এক্সট্রা কমিশন কিন্তু আপনাকে দিতে হয় না। একদম আপনি যখন টাকাটা ইনভেস্ট করবেন সেটা ডাইরেক্ট কিন্তু এমসির আন্ডারে চলে যাবে। ধরুন আপনি নিপ্পনে ইনভেস্ট করেন, সেই নিপ্পনে ওই টাকাটা কিন্তু ডাইরেক্ট নিপ্পনের এমসিতে চলে যাবে। আপনি আপনি এসবিআইতে ইনভেস্ট করবেন, সো ওই টাকাটা এসবিআইয়ের এমসিতে চলে যাবে। আপনি যেই কোম্পানিতে ইনভেস্ট করবেন ওই টাকাটা পুরোপুরি সেই কোম্পানির এমসির আন্ডারে কিন্তু চলে যাবে। এটা গেল আপনি কোন অ্যাপস দ্বারা কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন। এবার কথা হলো, যখন আপনি ইনভেস্ট করার জন্য অ্যাপটা ওপেন করবেন তখন আপনাকে রেজিস্টার করতে হবে, তাই তো? তো রেজিস্টার করার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেটা হচ্ছে প্যান কার্ড ডিটেলস আপনাকে দিতে হবে, আপনার আধার কার্ড লাগবে, দিতে হবে ডিটেলস, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, যেখান থেকে আপনি ধরুন মান্থলি পে করবেন তার জন্য কিন্তু ব্যাঙ্ক ডিটেলস লাগবে। সেক্ষেত্রে আপনি আপনার যদি ডেবিট কার্ড থাকে সেই ডেবিট কার্ডের নাম্বার দিয়ে কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন, অ্যাটাচ করে নিতে পারবেন। তো এটা আপাতত লাগবে। আর সিগনেচার লাগবে, আর আপনার এক কপি ফটো, সেটা আপনি ইনস্ট্যান্ট ছবি তুলেও নিতে পারবেন, এখন সেই সুবিধাও আছে। তো এক্সট্রা আর কিছু লাগবে না, একজন নমিনি লাগবে, নমিনির নাম লাগবে এবং নমিনির ডিটেলস আপনাকে প্রোভাইড করলে কিন্তু
হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেখান থেকে কিন্তু সেখানে 2 থেকে 3 দিন সময় লাগে অ্যাকাউন্টটা পুরোপুরি ক্রিয়েট হতে। তারপরে কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন আপনার ইনভেস্টমেন্ট। এবার আসি সবার জন্য, যারা অলরেডি ইনভেস্ট করেছেন এবং যারা নতুন তাদের জন্য। আর কিভাবে আপনার 5,000 টাকাটা আপনি ইনভেস্ট করতে পারেন, রাইট? ধরুন আপনাকে 5,000 টাকা তো আপনি একটা ফান্ডে ইনভেস্ট করবেন না, সেখানে আপনাকে ভেঙে নিতে হবে কিভাবে আপনি সেটাকে ইনভেস্ট করবেন। দেখুন, আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি, আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি, এবং যারা খুব হাই রিস্ক হয় তারা একটাই 5,000 টাকা একটা ফান্ডে রাখবে, তবে সেক্ষেত্রে রিস্কটা আপনার বেড়ে যাবে। তো আমি বলবো সেটাকে 2 থেকে 3টে বা 4টে ফান্ডও কিন্তু আপনি ভাঙতে পারেন। অনেকে আছে 5টা ফান্ডে বিভক্ত করে দেন। 5টা ফান্ডে বিভক্ত করলে আপনার রিটার্নটা খুব একটা বেশি আসবে না, কারণ স্মল অ্যামাউন্ট হয়ে যাবে। কারণ চাইলে আপনি এসআইপি কিন্তু 100 টাকা থেকেও স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, 100 টাকা থেকে স্টার্ট করলে আপনার কিন্তু রিটার্ন বেশি আসবে না, আর 1.5 থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। তো সেক্ষেত্রে আপনার মন কিন্তু ভরবে না। সেক্ষেত্রে আপনাকে অ্যামাউন্টটা বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি যত বাড়াবেন আপনার টাইম কমে আসবে, এবং ইনভেস্টমেন্টে যে ওয়েলথ আপনার ক্রিয়েট হবে সেটা কিন্তু একটা দারুণ ওয়েলথ কিন্তু ক্রিয়েট হবে। তো এই জন্যই টাকার অ্যামাউন্টটাকে বাড়াতে হয়। সেই কারণে আমি বলছি এই 5,000 টাকাটাকে আপনি 2 থেকে 3টে ভাগে ভাগ করবেন। নাম্বার 1 ফান্ডে আপনি 2,000 টাকা লাগবেন, নাম্বার 2 ফান্ডে আপনি 1,500 টাকা লাগাতে পারেন, নাম্বার 3 ফান্ডে আপনি 3,000 টাকা কিন্তু লাগাতে পারেন, বা আপনি 2,000, 2,000, 1,000 এটাও আপনি করতে পারেন। যেরকম ইচ্ছে আপনি সেইভাবে কিন্তু ভাঙতে পারেন। তবে 2, 3টে, খুব জোর হলো 4টে ফান্ডে আপনি ভাঙতে পারেন। যদি আপনি মনে করেন একদমই রিস্ক নেব না, মানে একদম সেফ সাইড খেলবো, তাহলে আপনি 4টে ফান্ড করতে পারেন। যারা একটু বেশি রিস্ক নিতে ভালোবাসে তারা 2টো ফান্ড বা অথবা 3টে ফান্ডে কিন্তু আপনি নিতে পারেন। দেখুন, এবার কথা হলো যে কোন ফান্ডে আপনি ইনভেস্ট করবেন, মানে আমি ইনভেস্ট করবো। সেটা হচ্ছে, আপনি তো 2,000 টাকা ভেঙে দিলেন, আপনাকে একটা ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানাতে হবে। যেহেতু মার্কেট কনস্ট্যান্ট ওঠানামা করতে থাকে, সেহেতু যাতে আপনার পোর্টফোলিও যাতে খুব একটা বেশি নেগেটিভ না যায় বা খুব একটা বেশি ভোলাটিলিটি না থাকে। সেক্ষেত্রে আপনার হয়তো কমতে পারে, মার্কেট নিচে নামলে তো প্রত্যেকটা স্টক নিচে নামলে আপনার ন্যাপ ভ্যালু তো নিচে পড়বেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে আমাকে সেরকমভাবে কিন্তু ফান্ড চুজ করতে হবে। আমার প্রথম যে ফান্ডটা আপনি ইনভেস্ট করতে পারেন সেটা হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড। আপনি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করলে কী হবে, আপনি একটা স্টেবল রিটার্ন আপনি পাবেন, তাই তো? যেখানে 15 থেকে 16% কিন্তু আপনি রিটার্ন সেখানে পেয়ে যাবেন লার্জ ক্যাপে, যেখানে 2,000 টাকা আপনার একদম সেফ সাইড। মানে ইন্ডিয়ার টপ মোস্ট কোম্পানিতে কিন্তু এরা ইনভেস্ট করে, লার্জ ক্যাপ কোম্পানিতে। আপনি লার্জ ক্যাপের জায়গায় নাম্বার 1 ফান্ডে 2টো চুজ করতে পারেন। একটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড রাখতে পারেন, একটা হচ্ছে লার্জ ক্যাপ রাখতে পারেন। যে কোনো দুটোর মধ্যে একটাতে আপনি ইনভেস্ট করতে পারেন, যেটা হচ্ছে একদম সেফ সাইড। নাম্বার টু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। দেখুন, ফ্লেক্সি ক্যাপ হলো এমন একটা ক্যাপ যেটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো মার্কেট ক্যাপিটালকে ওরা টার্গেট করে না। এটা কি করে, লার্জ ক্যাপ বলুন, মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, এরা প্রত্যেকটা মার্কেট ক্যাপের যেসব ওয়েল কোম্পানিগুলো আছে, ভালো ফান্ডামেন্টাল কোম্পানিগুলো আছে, তারা কিন্তু সেই সব কোম্পানি থেকে চুজ করে, এবং চুজ করে তারা কিন্তু প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু নিজেদের যে মার্কেট ক্যাপ আছে বা অ্যাসেট আছে সেটাকে কিন্তু ডাইভার্সিফাই করে দেয়। যার কারণে ফ্লেক্সি ক্যাপের রিটার্নটা কিন্তু লার্জ ক্যাপের থেকে অনেকটাই বেশি থাকে, কারণ সেখানে লার্জ ক্যাপ কোম্পানি থাকে, সেখানে মিড ক্যাপ কোম্পানি থাকে, সেখানে স্মল ক্যাপ কোম্পানি থাকে। এই কারণে যেহেতু মিড ক্যাপ এবং স্মল ক্যাপের গ্রোথটা বেশি লার্জ ক্যাপের থেকে, সেহেতু কিন্তু লার্জ ক্যাপের তুলনায় ফ্লেক্সি ক্যাপের রিটার্নটা অনেকটা বেশি আসে। সেই কারণে আপনি যদি একটা লং টার্মের জন্য 5 থেকে 10 বছরের জন্য ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার রিটার্ন এর যে আশাটা সেটা কিন্তু অত্যধিকটা বেড়ে যাবে। তো এবার আসি লাস্ট, মানে সেখানে আপনাকে 2টো চয়েস থাকবে। যারা হাই রিস্ক নিতে পছন্দ করেন তারা স্মল ক্যাপ চুজ করবেন, আর যারা মডারেট রিস্ক নিতে ভালোবাসেন তারা মিড ক্যাপ চুজ করবেন। সেক্ষেত্রে আপনার প্রথম ফান্ড 2,000 টাকা, সেকেন্ড ফ্লেক্সি ক্যাপ হচ্ছে 1,500 টাকা, এবং লাস্ট ফান্ড 1,500 টাকা, যেটা আপনাকে পুরো 5,000 টাকাতে একটা ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও কিন্তু তৈরি করে দেবে। মিড ক্যাপ কোম্পানিগুলো হচ্ছে যেগুলো হচ্ছে লার্জ ক্যাপের থেকে একটু নিচে হয়, যাদের মার্কেট ক্যাপটা, এবং তারা কিন্তু একটা পোটেনশিয়াল থাকে ইন ফিউচারে আরও বড় লার্জ ক্যাপ হওয়ার, সেহেতু রিটার্নটা সেটাও বেশি। এবং স্মল ক্যাপ কোম্পানি যারা একদম ছোটো, মিড ক্যাপের থেকেও ছোটো, তো তাদের পোটেনশিয়ালটা আরও বেশি থাকে, তাদের রিস্ক ফ্যাক্টরটাও কিন্তু অনেকটা বেশি থাকে। সেই কারণে যারা স্মল ক্যাপে একটু রিস্ক নিয়ে ইনভেস্ট করবে তাদের রিটার্নটাও বেশি আসবে, এবং যারা মিড ক্যাপে ইনভেস্ট করবে তাদের রিটার্নটাও বেশি আসবে, কিন্তু একটু কম আসবে। এইবার আপনি যদি একটা টাইম পিরিয়ড ধরে, কারণ আপনি 5,000 টাকা থেকে এসআইপি স্টার্ট করছেন, আপনি যদি এই 5,000 টাকাটাকে প্রত্যেক বছর 10% বাড়ান, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন পাওয়ার পোটেনশিয়ালটা আরও বেশি হয়ে যাবে।
কিন্তু সেটা সবার দ্বারা সম্ভব হয় না, কারণ এটা রিয়েল ফ্যাক্ট। কারণ আপনি যখন পার ইয়ার 10% করে বাড়াবেন না, একটা টাইমের পর গিয়ে আপনার অ্যামাউন্টটা এতটাই বড় হয়ে যাবে যে যেটা আপনার পক্ষে সম্ভব হবে না প্রত্যেক মাসে পে করা। সেক্ষেত্রে আপনি যখন যখন পারবেন একটু অ্যামাউন্ট কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার ইন ফিউচারে যে রিটার্ন পাওয়ার পটেনশিয়ালটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এইবার কথা হলো যে আপনি কোন কোন ফান্ড চুজ করবেন ইনভেস্টমেন্ট করার জন্য। দেখুন, আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডের রিটার্ন কিন্তু 12.5 থেকে 13%। আপনি যে কোনো একটা ফান্ড কিন্তু চুজ করতে পারেন, টাটার ফান্ড চুজ করতে পারেন, নিপ্পন ইন্ডিয়া চুজ করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। আপনি এসবিআইয়েরও ইন্ডেক্স ফান্ড চুজ করতে পারেন, সেক্ষেত্রে খুব একটা বেশি হেরফের হয় না, রিটার্নটা একই থাকে। আপনি যদি লার্জ ক্যাপে ইনভেস্ট করতে চান, তাহলে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডটা আপনি একবার চেক করতে পারেন। ফান্ডটা কিন্তু অবশ্যই ভালো ফান্ড। আর আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, এই যে ভিডিওটা এটা কিন্তু পুরোপুরি এডুকেশনাল পারপাসের জন্য। কেমন? ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনার অ্যাডভাইজারের কাছ থেকে কিন্তু অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন। কেমন? তো আর যদি আপনি ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি পারাক পারিকের ফ্লেক্সি ক্যাপটা একবার চেক করতে পারেন। ভালো কোম্পানি, ভালো রিটার্নও কিন্তু কোম্পানিটা দিয়ে থাকে। আর আপনি যদি মিড ক্যাপ বা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি এক্সিস মিড ক্যাপ দেখতে পারেন বা এক্সিস স্মল ক্যাপ ফান্ডটা কিন্তু আপনি দেখতে পারেন। ও আরেকটা আছে, যেটা হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড। বন্ধন স্মল ক্যাপ ফান্ডটা কিন্তু একটা ভালো ফান্ড, যেটা আপনারা কিন্তু নজরে রাখতে পারেন, দেখতে পারেন। যদি মনে হয় ইনভেস্টমেন্ট করবেন, তাহলে অবশ্যই করতে পারেন। কেমন? তো ভিডিওটা শেষে আপনাদেরকে যে কথাগুলো বলবো, সেটা হচ্ছে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রেখে দিতে হবে, যে এটা কিন্তু শর্ট টার্মের জন্য একদমই নয়। আপনাকে একটা টাইম পিরিয়ডের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ মার্কেট কিন্তু ভীষণ ভলাটিলিটি। আপনি এই বছর পজিটিভ দেখলেন, নেক্সট ইয়ারে আপনি নেগেটিভও দেখতে পারেন, তার নেক্সট ইয়ারে কিন্তু আপনি তাও নেগেটিভ দেখতে পারেন, ইভেন 3 নম্বর বছরে গিয়ে কিন্তু আপনি ওভার পজিটিভও দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, একটা 5 বছর, 10 বছর, নাহলে 15 বছর, অবশ্যই 15 বছরটা কিন্তু অনেকটা বেশি লং টাইম পিরিয়ড হয়ে যায়, অনেকের ধৈর্য থাকে না। তাই অবশ্যই 5 বছরের ওপরে কিন্তু আপনি একটা ভিশন রেখে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আরেকটা জিনিস, যেটা হচ্ছে আপনি যখন ছোটো অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করবেন, আপনাকে কিন্তু একটা লং টাইম পিরিয়ডের জন্য কিন্তু ওয়েট করতে হবে। কারণ ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে কিন্তু বড় একটা অ্যামাউন্ট হতে অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে আপনি যদি বড় অ্যামাউন্টের রিটার্ন পেতে চান, তাহলে আপনাকে কিন্তু বড় অ্যামাউন্টও ইনভেস্ট করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ফান্ড রিলেটেড যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।